আমরা সবই জিততে চেয়েছিলাম, তবে আসল জিনিসটাই জিততে পারেনি। মেসি, এমবাপে, নেইমার তিন বিশ্বসেরা থাকা সত্ত্বেও পিএসজির ইউসিএল শিরোপা নাজাতের প্রসঙ্গে এমনভাবে বলছিলেন নেইমার। আরও বললেন, দলের সাথে সমন্বয়ের ঘাটতিতে ব্যর্থ পারিজিয়ানরা। নানা গুঞ্জন থাকলেও সামনের মৌসুমে পিএসজিতেই থাকছেন নেইমার জুনিয়র। বিস্তারিত রিপোর্টে। 2017-তে রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে নেইমার যোগ দেন পিএসজিতে। পরের বছর লোন থেকে পাকাপাকিভাবে দলে নাম লেখান কিলিয়ান এমবাপে। এরপর পিএসজিতে যুক্ত হয় নয়া ডায়মন্ড। ফ্রি এজেন্ট হয়ে 2021 সালে মেসির পা পড়ে ক্লাবটায়। রীতিমতো তাক লেগে যায় ফুটবল দুনিয়ায়। নেইমার, এমবাপে, লিওনেল মেসি, পারিজিয়ান ডেরায় একসাথে তিন অপ্রতিরোধ্য বিশ্বসেরা ফুটবলার। এই ছবিগুলো নিঃসন্দেহে কাঁপন ধরিয়ে দিয়েছিল প্রতিপক্ষের বুকে। কারোরই তো বাঁচার উপায় নাই এই ত্রিশূল একসাথে জ্বলে উঠলে। ভাবলো সবাই বহুদিনের ইউরোপ সেরা হওয়ার আক্ষেপ এবার মিটল বলে। ইউসিএল শিরোপার ফরাসিদের ঘরে এলো না। এই তিন হিরোর পারফরমেন্স অবশ্য মন্দ ছিল না। গেল মৌসুমের পারফরমেন্সে বিশ্বসেরা অ্যাটাকিং ট্রায়ের টপ লিস্টে মেসি, এমবাপে, নেইমার জুনিয়র। তাহলে কেন ব্যর্থ হলো পিএসজির এই মেগা প্রজেক্ট? এতদিন পর এসে মুখ খুললেন তিন সেরার একজন নেইমার জুনিয়র। মেসি, এমবাপে আর আমরা বিশ্ব সেরা, এটা সবাই জানে। আমরা সব জিততে চেয়েছিলাম, তবে দুর্ভাগ্যজনকভাবে দলের সাথে মানিয়ে নিতে পারিনি। আসলে ফুটবলে অনেক সময় অনেক কিছুই ঘটে যেটা প্রত্যাশিত নয়। ডুও শুনে সিজন শেষে মেসি পাড়ি দিয়েছেন ইন্টার মায়ামিতে। এমবাপের সাথেও পিএসজির সম্পর্কে টানাপোড়েন। থাকবে কি থাকবে না তা নিয়ে শঙ্কা। এদিকে নেইমারের জন্য আছে সৌদি আরব আর ইউরোপের একাধিক অফার। তবে কি এবার নেইমারও ছাড়তে চলেছেন পিএসজি? আমি এখনো চুক্তির আওতায় আছি, যেটাই আমার একমাত্র লক্ষ্য। এখানে কেউ আমায় ভালোবাসুক আর নাই বাসুক, আসছে সিজনে আমি পিএসজির হয়েই খেলবো। ইনজুরিটা গেল সিজনে নেইমারকে ভুগিয়েছে বেশ। মার্চে যেতে হয়েছিল ছুরিকাচির নিচে। প্রি সিজনকে সামনে রেখে এরই মধ্যে যোগ দিয়েছেন অনুশীলন ক্যাম্পে। দেখা যাক নতুন বছরটা ব্রাজিলিয়ান সুপারস্টারের কেমন কাটে। কোহিনুর কণা, ৭১। এই ছিল এখনকার খেলা জগৎ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।